ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবছর 41তম বর্ষে পা দিল। কেশিয়াপাতা এলাকার রাঙ্গাডিহা রঘুনাথ মুর্মু মেমোরিয়াল স্পোর্টিং ফুটবল ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় কেশিয়াপাতা বাজার থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। পদযাত্রাটি রাঙ্গাডিহা রঘুনাথ মুর্মু মেমোরিয়াল স্পোর্টিং ফুটবল ময়দান পর্যন্ত গিয়ে শেষ হয়। এবছরের প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল থিম ভিত্তিক আয়োজন, নারী শক্তির উত্থান ও নারী ক্ষমতায়ন। এই ভাবনাকে সামনে রেখে খেলার মাঠে সাজানো হয় বিশেষ থিম, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। খোলা মাঠের মাঝখানে সুসজ্জিতভাবে গড়ে তোলা হয় একটি প্রদর্শনী ও অনুষ্ঠান মঞ্চ। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে স্থান পায় ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল, স্থানীয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় ভারতের প্রথম তপশিলি উপজাতির সম্প্রদায়ভুক্ত মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি আরো বহু বিশিষ্ট ব্যক্তিদের ছবি প্রদর্শিত হয়, যা ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের নানা অধ্যায়কে তুলে ধরে। এদিকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে খেলাধুলার প্রতিযোগিতায় মাঠ কার্যত জমে ওঠে। শিশু কিশোরদের উৎসাহ ও উদ্দীপনায় পুরো ক্রীড়া প্রতিযোগিতা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লকের ভিডিও অভিষেক ঘোষ, জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুস্মিতা মণ্ডল সহ আরো অনেকে। আমরা উপস্থিত হয়েছি সাঁকরাইল ক্রীড়া চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং তার পুরস্কার বিতরণী সভা। সেই সভা মঞ্চে উপস্থিত ছিলেন ছোট ছোট বাচ্চারা, তাদেরকে শুভেচ্ছা জানাই, কুর্নিশ জানাই এই ক্রীড়া চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে। যে থিমটা তারা করেছে তার জন্য তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান প্রতি বছর হয়। প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতায় আমি উপস্থিত হই, এবছরও তার ব্যতিক্রম নয়। সুন্দর মঞ্চসজ্জা, সুন্দর মাঠ সাজানো থেকে শুরু করে শেষ পর্যন্ত এদের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে হয় এবং আমার জেলায় এই চক্র একটা দাগ কেটে দেয়। গত বছর মনে হয় দ্বিতীয় হয়েছিল এই চক্র, এবছর আমি চাইবো আমার সাঁকরাইল ব্লকে সাঁকরাইল চক্র যেন প্রথম হতে পারে। আমি এই মঞ্চ থেকে অনুরোধ করব যাতে যারা থাকবেন ওখানে, নিশ্চয়ই বিভিন্ন চক্র আমিও দেখেছি, বিভিন্ন চক্রে আমাদের চক্র নিশ্চয়ই প্রথম হবে। এবং বিশেষ করে আজকের এই দিনে একটা কথা না বললেই নয়, নারী বান্ধব সফল রূপ দিয়েছে আজকে যারা যে শিক্ষিকারা আজকে সমস্ত কিছু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, সেখানে সঞ্চালনা করছেন যে সমস্ত ছেলেরা বা মেয়েরা যাবে তার আপার লোয়ার আমি প্রতি বছর প্রদান করে থাকি, এবছরও আমি প্রদান করে থাকবো। এটা শুধু নয়, রোহিণী চক্রেও আমি প্রদান করে থাকি, রোহিণী চক্রেও করব। শিক্ষক শিক্ষিকাকে আবারও কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রতিযোগিতা চালানো এসআই সাহেব আছেন, বাকিরা আছেন, শিক্ষক শিক্ষিকাগণ আছেন। সবচেয়ে ভালো লাগলো প্রথম জিনিসটা দেখে যে এখানকার থিম হচ্ছে নারী শক্তির উত্থান এবং নারী সশক্তিকরণ। মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে আমাদের যেটা সবচেয়ে বেশি আর্জেন্ট নিড সেটা হচ্ছে আমাদের মেয়েদের, মায়েদের এবং নারীদের উত্থান। একটা ছোট্ট সার্ভে বলবো, 2019 সালে ইকোনমিক সার্ভে বলে একটা সার্ভে বেরোয়, আপনারা প্রতি বছরই বেরোয় জানেন, বাজেটের আগে বেরোয়। তো সেখানে বলা হয়েছিল যে যদি আমরা আমাদের যে 50% ওয়ার্কফোর্স, অর্থাৎ 50% ওয়ার্কফোর্স বলতে আমি বোঝাচ্ছি যে নারীদের, তাদের যদি আমরা এই ফোল্ডে নিয়ে আসতে পারি তাহলে কাজের মাধ্যমে আমাদের যে জিডিপির বৃদ্ধির হার সেটা আমাদের 27% হারে বাড়তে পারে, যেটা এই মুহূর্তে 7% বা 6% আছে।
তো ডেফিনেটলি এটা খুব বড় অ্যাচিভমেন্ট হবে। আর শুধুমাত্র আমরা সাঁকরাইল নয়, ঝাড়গ্রাম জেলা ডিএম ম্যাডাম থেকে শুরু করে এখানে সকলে চেষ্টা করছে, আমরাও সকলে চেষ্টা করছি, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ থেকে চেষ্টা করা হচ্ছে, আমাদের রাজ্য থেকে চেষ্টা করা হচ্ছে। ডেফিনেটলি সেটা খুব ভালো জায়গায় যাবে আমার মনে হয় ভবিষ্যতে। কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তো ওনারও ইন্সপিরেশন বটেই। এবারে আসবো আজকে যে প্রতিযোগিতা বা ক্রীড়া যেটা আমাদের উদ্বোধন করা হলো এবং ভবিষ্যতে চলবে সেটা নিয়ে বলবো যে খেলা বা ক্রীড়া যে ব্যাপার সেটা কিন্তু আমাদের শুধুমাত্র মানসিকভাবে নয়, শারীরিকভাবেও অনেক বলিষ্ঠ করে। আমরা পড়াশোনা করি, জানি না কতজনের ভালো লাগে, আমার তো ভালো লাগতো না অতটা পড়াশোনা করতে, তবে ডেফিনেটলি পড়াশোনার সাথে যদি আমরা খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের মানসিক বলিষ্ঠতা, এবং যেটা তৈরি হবে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাকে যদি আমরা যোগ করি সেটা হচ্ছে চারিত্রিক বলিষ্ঠতা। যদি চরিত্রের বলিষ্ঠতা না থাকে, শক্তি না থাকে, তাহলে কিন্তু আমার শুধুমাত্র পড়াশোনা করে বা মনের শান্তির জন্য কোনো একটা ভালো জায়গায় আমি কোনো একটা ভালো জায়গা পেলাম বা কিছু একটা আমি লাভ করলাম, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে চরিত্র। যদি চরিত্র গঠন করতে পারি, যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সবসময় আমরা জ্ঞান, যশ, বুদ্ধি, শক্তি ইত্যাদির জন্য লড়াই করি, কিন্তু আমাদের যেটা মেন মোটিভ সেটা হচ্ছে চরিত্র। যদি আমরা চরিত্র গঠন করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারবো। এই নাশামুক্ত ভারত প্রতিযোগিতা হয়েছে, সেখানে চ্যাম্পিয়ন হয়ে এসছে, তো এটাও আমাদের কাছে গর্বের বিষয়। এবং আমি চাইবো ভবিষ্যতেও এখান থেকে খুব ভালো ভালো ছেলেরা মেয়েরা উঠে আসুক। এখানকার একটা খুব ভালো সংস্কৃতি আছে, খুব ভালো একটা এখানে অভিজ্ঞতা আছে যে বিভিন্ন জায়গায় যখন আমি গেছি বা কথা বলি, সাঁকরাইল ব্লকে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার আছে, খুব ভালো ভালো বাচ্চারা আছে, ছেলেরা মেয়েরা আছে, যারা কিন্তু ভবিষ্যতে খুব ভালো জায়গায় যেতে পারে। আমি চাইবো যে সকলেই এরকমভাবে এগিয়ে আসুক, বাবা মায়েরা এগিয়ে আসুক, অভিভাবকরা এসে এগিয়ে আসুক, শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসুক, আমরা আছি, সকলেই আছি। তো যাদের যেভাবে যেখানে যা সমস্যা হবে, যেখানে যে ধরনের চেষ্টা থাকবে করার বা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্রীড়ার দিক দিয়ে বলতে চাই, তো সেখানে আমরা অবশ্যই সাহায্য করব, আপনারাও এগিয়ে আসবেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।